ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের প্রধান জাহিদা বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম নিয়ে গেল ৮ই নভেম্বর প্রতিবেদন প্রচার করেছিল বৈশাখী টেলিভিশন। এরপরেই জাহিদা বেগমের স্বেচ্ছাচারিতা ও অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সাবেক শিক্ষার্থীরা। রোববার প্রতিষ্ঠানের প্রিন্সিপালের কাছে জাহিদা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহার, পছন্দের শিক্ষার্থীদের বেশি সুযোগ দেয়া সহ নানা অভিযোগ তুলে ধরেন সাবেক এসব শিক্ষার্থী। আমরা ব্যক্তিগতভাবে উদ্বেগে ছিলাম। বৈশাখী টেলিভিশন নিউজের আসার পরে থেকে আমরা আরও সাহস পাই এবং এই ব্যাপারে আমরা মুখ খুলে কথা বলার জন্য উৎসাহিত হই। প্রতিটা ক্লাসে 120টা ক্লাস পেয়েছি আমরা মোট টোটাল এক বছরে। প্রতিটা ক্লাসে আমাদের 90,000 টাকা করে ধরা হয়েছে। বাট আমাদের ক্লাসের সময় যেটা প্র্যাকটিক্যাল ক্লাস ছিল ওইখানে 5,000 টাকার বাজারও তারা আনতো না। জাহিদা বেগমের বিরুদ্ধে ভর্তি বাণিজ্যের অভিযোগ করেন শিক্ষার্থীরা। বলেন, আওয়ামী লীগের সময়ে প্রতাপের সাথে চলা জাহিদা বেগমের বিরুদ্ধে মুখ খুললেই নেমে আসতো অমানসিক নির্যাতন। উনি হচ্ছে যে লামিয়া, সো তার মাধ্যমে আমারই এক ফ্রেন্ড যার হচ্ছে ভর্তির কথা বলে তাকে এক এক করে 25,000 টাকা, সম্ভবত 25,000 টাকা নেওয়া হয়েছে এবং এটার আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। উনি আমাদের চাকরি না খাওয়া পর্যন্ত উনি সন্তুষ্ট হবেন না। বিভিন্ন মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি। আমাদের গ্রুপে এবং সার্টিফিকেট না দেওয়ার অনেক হুমকি দামকি দিয়েছে অনেকজনকে। উদ্যোক্তা হিসেবে যে নিজেকে প্রেজেন্ট করব যে আমি একজন কোর্স করা সরকারি প্রতিষ্ঠান থেকে, সেটা আমি তো পাবলিকলি বলতে পারছি না। ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের পছন্দের শিক্ষার্থীদের নিয়ে সিন্ডিকেট গড়ে তুলে নিজের সব অবৈধ কাজের বৈধতা দিতেন জাহিদা বেগম। সাধারণ শিক্ষার্থীদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না বলে অভিযোগ তাদের। রুডলি বিহেভ করে, একটু এত বেশি ডমিনেট করে যদি কথা বলে তাহলে আমরা শিখবোটা কি? এটা লাস্ট মোমেন্ট সে হচ্ছে আমাকে সার্টিফিকেট না দেওয়ার ভয় দেখায় এবং লামিয়া হচ্ছে আমাকে মৃত্যুর ভয় দেখায়, দেখে নেওয়ার হুমকি দেয়। স্বেচ্ছাচারী আচরণ ও অনিয়মের জন্য জাহিদা বেগমের বিরুদ্ধে করা লিখিত অভিযোগের তদন্ত চান সাধারণ শিক্ষার্থীরা। তবে ক্যামেরার সামনে কথা না বললেও প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জানান বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। মাবুত আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।